नैना भीगे भीगे जाए कैसे खुशी छुपाए राम आएंगे। হ্যালো বন্ধুরা, আজকে আমরা যেতে চলেছি অযোধ্যা ধাম বালুঘাট টু কাতরা জংশন। প্রথমে ঢুকেই আমাদের কাঠের মালা এবং গেরুয়া রঙের টিপ দিয়ে অর্থাৎ রাম ভগবানের টিপ দিয়ে স্বাগত করা হলো। এবার দেখতে পাচ্ছ আমাদের ট্রেন চলে এসেছে। এই ট্রেনটি যাবে বালুঘাট টু কাতরা জংশন। কাতরা জংশনটি অযোধ্যার থেকে 10 কিলোমিটার দূরে। সেখান থেকে আমাদের বাসে করে নিয়ে যাওয়া হবে অযোধ্যাতে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ট্রেনটি খুব ভালো করে সাজানো হয়েছে। তো আমাদের সংসদ ডক্টর সুকান্ত মজুমদার আমাদের যে বালুঘাট থেকে কাটোয়া বা অযোধ্যা ধামে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, সেই উদ্দেশ্যে কিছু বক্তৃতা দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের মাননীয় রেলমন্ত্রী শ্রী বৈষ্ণবজিকে আমি ধন্যবাদ জানাবো। 1600 টাকায় যাওয়া আসা এবং তার সাথে অযোধ্যাতে থাকা, আইআরসিটিসির খাওয়া, সমস্ত কিছু এই 1600 টাকার মধ্যে ইনক্লুডেড। আমাদের এত ডিমান্ড হয়েছে। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের সেই কামরা। আমাদের S20 কামরা পড়েছিল। তো তোমরা কিভাবে বুঝবে তোমাদের কামরা কোনটা বা তোমাদের সিট নাম্বার কোনটা, সেটা বলে দিচ্ছি। তোমাদের মোবাইলে একদিন আগে মেসেজ আসবে বা তোমাদের এইভাবে স্টেশনে যাওয়ার পর এই একটি কার্ড দিয়ে দেওয়া হবে। তো জয় শ্রীরাম ধ্বনি তুলে আমাদের যাত্রা শুরু হলো। তো দেখতে পাচ্ছ, পরের দিন সকালে আমরা পাটনা জংশনে চলে এসেছি 9টার সময়। তো রাতে কি খাবার দেওয়া হয়েছে সেটি বলছি, সেটি রেকর্ড করা হয়নি, কারণ আমি সবাইকে খাবার দিয়ে বেরোচ্ছিলাম। তো আমার সাথে একজন ছিল, সে বলতে চ তুই আর আমি খাবারগুলো দিই সবাইকে। তো আমি আর সেই কাকুটা একসাথে মিলে খাওয়ার এই গোটা কামরাতে আমরা বিতরণ করছিলাম। তো খাওয়ার মধ্যে দেওয়া হয়েছিল ভেজ বিরিয়ানি, সেটার মধ্যে যে একটি আচার থাকে সেই আচারটি, এবং হচ্ছে একটি করে টক দই। এবং আজ সকালে ব্রেকফাস্টে ছিল 4টা লুচি, আলুর তরকারি এবং হচ্ছে চা ছিল আর বিস্কুট। এটি আজ সকালের ব্রেকফাস্টে ছিল। এবং দেখো, দুপুরের খাবারটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা রেকর্ড করা হয়েছিল। ভেজ বিরিয়ানি ছিল, আলুর তরকারি ছিল, আর একটি আচার ছিল, আর হচ্ছে শনপাপড়ি ছিল। তো খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না, সব খাবার ফ্রি। 3 বেলা খাবার দেওয়া হচ্ছে, কোনো চাপ নেই, একদম বিন্দাস। तो गाइस, हम लोग कातरा रेल स्टेशन पे उतर गए हैं। तो इधर से हम लोगों को 4 नंबर जो गेट है उधर जाने को बोला। उधर से बस से हम लोगों को छोड़ देंगे, ऐसा ही बोला। उधर देखो बस। चलो आगे चलो आगे। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এত রকমের বাস। তো এই বাসগুলি সম্পূর্ণ রকমভাবে ফ্রি, আর এগুলোই উত্তরপ্রদেশ গভর্নমেন্টের বাস এবং অযোধ্যা ধামের বাস। এগুলোতে উঠে তোমরা চলে যেতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এতগুলো বাস আছে। তো বাসে নিয়ে কোনো চাপ নেই, এখানকার যত বাস দেখছো যে কোনো বাসে তোমরা চড়ে যেতে পারবে। তো সব বাসই একই জায়গায় যাবে, সেটি হচ্ছে টেন্ট সিটি। টেন্ট যেগুলো টেন্ট লাগানো থাকে, সেই টেন্ট একটা জায়গা আছে যেখানে প্রচুর পরিমাণে টেন্ট লাগানো আছে। তো সেই জায়গাটি তারা নাম দিয়েছে টেন্ট সিটি। তো এই যত বাস আছে, যে কোনো বাসে আপনি উঠে পারবেন, আপনাকে সেই টেন্ট সিটিতে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হবে। তো দেখতেই থাকুন।
हमारी शाम संग आएंगे हम आएंगे। তো দেখো এটি হচ্ছে সরজ নদী। আমরা সরজ নদীর উপর দিয়ে যাচ্ছি, রাতেবেলা যাচ্ছি, সেই জন্য অত কিছু বোঝা যাচ্ছে না ভালো করে, তবে ঘাটগুলি দেখা যাচ্ছে লাইটে পরিপূর্ণ। তো এটি সেই সরজ নদী। लता मंगेशकर ये देखा है ना, लता मंगेशकर चौक। তো বন্ধুরা এটি সেই টেন্ট সিটি, যেখানে যত লোক আসছে অযোধ্যাতে ঘুরতে সেই 1600 টাকার বিনিময়ে সবাইকে এখানে এনে রাখা হয়েছে। সেখানে বড় বড় টেন্ট করা আছে, সেই টেন্টে গিয়ে তুমি অনায়াসে থাকতে পারো। এখান থেকে খাবার টাওয়ার সব কিছু দেওয়া হবে। আমাদের ধুলার মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে বাস থেকে। চলে এসেছি অযোধ্যা। জয় শ্রীরাম। जो भी पश्चिम बंगाल से अभी आए हैं बालूघाट से, उनको यहाँ होल्डिंग में रुकना है। होल्डिंग कहाँ पर है? আমরা বালুরঘাট থেকে এসেছি, ওয়েস্ট বেঙ্গল থেকে, সেই কারণে আমাদের এখানে আপাতত হোল্ডিংয়ে রাখা হচ্ছে। পরে আমাদেরকে তাঁবু দেওয়া হবে, সেটি আমাদের জানালো একটু আগে মাইকে। তো এই টেন্টে আমাদের 2 ঘন্টা ওয়েট করতে বললো। অন্যান্য রাজ্য থেকে যারা এসেছেন তারা চলে যাবে, তারপর আমাদের সেখানে যেতে বললো। এখানে যে টেন্টগুলো দেখতে পাচ্ছ, এখানে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে সেটা বললো। আমাদের টেন্টের নাম প্রয়াগরাজ, এরকম একটা বললো যে প্রয়াগরাজে চলে যাও, প্রয়াগরাজে চলে যাও। এখন কি কেস সেটা হচ্ছে গেলে বোঝা যাবে। তো এটি হচ্ছে আমাদের টেন্টের গেট। টেন্টের ভিতরে ঢুকতে প্রায় 2 ঘন্টা সময় লেগে গিয়েছিলো। তো এটি হচ্ছে আমাদের ছেলেদের টেন্ট। দেখো বিশাল বড় টেন্ট, একটি টেন্টে প্রায় 1000 জন লোক আছে। এখানে কোনো চাপ নেই, অসুবিধা নেই, কারণ এখানে লেপ ক্যাথা এবং বিছানাও পেতে দেওয়া আছে, বালিশও আছে। আর মেয়েদের জন্য ছোট ছোট টেন্ট আছে, সেই টেন্টের মধ্যে তারা 8 জন করে আছে। এখানে একটি প্রবলেম, সেটি হচ্ছে চার্জিং সকেট, মানে মোবাইল চার্জিং সকেট খুবই কম আছে। তো সেখানে বসে তোমরা চার্জ দিতে পারবে, এমনি কোনো প্রবলেম নেই, কিন্তু চার্জ দিতে পারবে একটু সময় লাগবে। সেই টেন্টে আমাদের জিনিসপত্র রেখে খাওয়ার জন্য আমরা লাইন দিয়েছি। সেই আমাদের শোয়ার টেন্ট থেকে এটি প্রায় 100 মিটার দূরে। এখানে খাওয়ার জন্য লাইন দিয়েছে সবাই। এখানে খাবার দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। তো খাবার নেওয়ার পরে দেখো কি কি খাওয়া দিয়েছে। ভাত দিয়েছে, 2টা লুচি দিয়েছে, 2টা রুটি দিয়েছে, একটা তরকারি দিয়েছে, আর আমের আচার দিয়েছে। তো খাবারটি খুবই সুস্বাদু ছিল। তো তোমরা ভাবতেই পারো যে এখানে এত কিছু ব্যবস্থা হয়েছে, পায়খানা বাথরুমের ব্যবস্থা কোথায়? তো তোমাদের চিন্তা করতে হবে না, যে টেন্ট শোবে সেই টেন্টের পিছনে প্রচুর পরিমাণে বাথরুম এবং প্রচুর পরিমাণে পায়খানা বাথরুম করে দেওয়া হয়েছে, এবং সেখানে চান করার ব্যবস্থা আছে, গরম জলেরও ব্যবস্থা আছে। তাই তো গাইস সকালের এই অবস্থা, ভোর 3টা থেকে সবাই যাচ্ছে, স্নান করছে, আসছে, কেউ নদীতেও যাচ্ছে। তো গাইস আমি স্নান করে চলে এসেছি। তো স্নান করে চলে আসার পরে আমি পাঞ্জাবি পরে নিয়েছি। সকাল 5:30 থেকে এখানে বাসগুলি যায় রাম মন্দিরের উদ্দেশ্যে। তোমরা যে কোনো বাসে উঠলেই তোমাদের রাম মন্দিরে থেকে 5 কিলোমিটার দূরে সেই লতা মঙ্গেশকর চকে নামিয়ে দেবে। সেখান থেকে তোমরা হেঁটে হেঁটে রাম মন্দির এবং হনুমানগিরি এবং অন্যান্য মন্দিরে যেতে পারবে। তো নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে সেই অন্যান্য মন্দির এবং রাম মন্দিরে আমরা পায়ে হেঁটে গেলাম এবং সেখানকার অপরূপ দৃশ্য এবং সৌন্দর্যগুলি তোমাদের নেক্সট ভিডিওতে ফুটিয়ে তুলবো। তো নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং দেখতে থাকো আমাদের এই ব্লগগুলি। বাই।